মৃত্যুর পর কি হয়? শেষ নাকি নতুনভাবে আবার শুরু? একটা প্রশ্ন যেটা আমরা সবাই কোনো না কোনো দিন কিন্তু ভেবেছি। মৃত্যু হলে তারপর কি? সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি শুরু হয় এক নতুন পথ? যখন চোখ বন্ধ হয়ে যায়, শ্বাস থেমে যায়, তখন কি সত্যিই সব শেষ, নাকি সেখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে বড় রহস্য? আমরা মৃত্যু মানেই শেষ ভাবি, কিন্তু অনেক দর্শন বলে মৃত্যু কোনো শেষ না, এটা শুধু একটা পরিবর্তন। যেমন দিন শেষ হলে রাত আসে, তেমনি জীবন শেষ হলে শুরু হয় অন্য এক যাত্রা। শরীর শেষ হয়ে যায়, কিন্তু সত্তা কি শেষ হয়? প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়, শুধু আমরা শরীর না, আমরা এক সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। এই ধারণা পাওয়া যায় ভগবদ্গীতাতেও। সেখানে বলা হয়েছে, শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর, অজর, অবিনাশী। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মা পুরানো শরীর, এই শরীরটা একটা বস্ত্র, এই পুরানো শরীর ছেড়ে নতুন বস্ত্র মানে নতুন শরীর প্রাপ্ত করে। তাই মৃত্যু কখনো শেষ হতে পারে না। তাহলে মৃত্যু কি শুধু পরিবর্তন? এটাও একটা প্রশ্নের বিষয়। আমরা প্রতিটি কাজ, ভালো বা খারাপ যে কোনো কাজ করি না কেন, তার সেই কাজের একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়ায় একটা ছাপ থেকে যায়। এই ছাপটাকেই বলে কর্ম। আমরা যে কাজ করি সেই কাজের ফলস্বরূপ কর্মের মধ্যে প্রকাশ পায় এবং তার ফলস্বরূপ কিছু ছাপ থেকে যায়। এই কর্মই নির্ধারণ করে মৃত্যুর পর আমাদের পথ কেমন হবে। ভালো কাজ যদি আমরা করে থাকি, অধিক শান্তি পাব, আর খারাপ কাজ যদি আমরা করি, অনেক কষ্ট পাব। তাই মৃত্যু শুধু একটা দরজা। তারপরে কি হবে তা নির্ভর করে আমাদের কর্মের উপরে। বিজ্ঞান বলে, মৃত্যুর পর শরীর কাজ করা বন্ধ করে দেয়, মস্তিষ্ক থেমে যায়, কিন্তু বিজ্ঞান এখনো পুরোপুরি বলতে পারেনি চেতনার কি হয়। অন্যদিকে ধর্ম আধ্যাত্মিকতা বলে আত্মা বেঁচে থাকে, অন্য জগতে যায়। তাই প্রশ্নটা এখনো খোলা, শেষ নাকি নতুন শুরু, সেটা একটা ভাববার বিষয়। আমরা যখন কাউকে হারাই, তখন এই প্রশ্নটা আমাদের গভীর হয়, সে এখন কোথায়, সে কি ভালো আছে? অনেক মনে অনেক রকম প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলো শুধু কৌতূহল না, এগুলো ভালোবাসা থেকে কিন্তু আসে। কাউকে, কোনো প্রিয়জন ব্যক্তিকে আমরা যখন হারাই, যখন এই প্রশ্নগুলো আসে, শুধু কেবল কৌতূহলবশত সে করছে তা কিন্তু নয়। সে ভালোবাসা থেকেও
এই প্রশ্ন তার মনে আলোড়িত হয়। আমরা তখনই জানতে চাই, শেষ হওয়ার পর কি কোনো সংযোগ থাকে? এই প্রশ্ন কিন্তু মনের মধ্যে আসে। হয়তো আমরা নিশ্চিতভাবে জানি না মৃত্যুর পরে কি হয়, কিন্তু একটা জিনিস নিশ্চিত, কি বলুন তো, এই জীবনটা না অনেক অনেক কম, অস্থায়ী, স্থায়ী না এই জীবনটা। তাই কি শিখব? ভালোবাসা দাও, সময়ের মূল্য বোঝো, কাউকে কষ্ট দিও না, কারণ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে শুধু আমাদের কাজ। মৃত্যু হয়তো শেষ না, হয়তো এটা অনেক একটা সুন্দর নতুন দরজা, কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমাদের হাতে একটা সুযোগ আছে। কি বলুন তো? ভালো মানুষ হওয়া, ভালোবাসা ছড়িয়ে দেয়া, নিজের জীবনের অর্থ খুঁজে নেয়া। কারণ শেষটা কেমন হবে তা নির্ভর করে আজ আমরা কি করছি। তাই মৃত্যুর পরে যে কি হবে, কে কেমন থাকবে, বা সে প্রকৃত অর্থে কতটা শান্তি পাবে, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তার ওই জাগতিক নিয়মে যে কর্মে যে প্রতিচ্ছাপ রয়ে গিয়েছে, সেই প্রতিচ্ছাপের মধ্য দিয়ে আমরা একটা কল্পনার দ্বারা প্রয়াস করতে পারি যে মৃত্যুর পরে ওই আত্মা প্রকৃত অর্থে শান্তির দরজায় পৌঁছেছে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।